দলীয় নির্দেশের পরও দীর্ঘ টানাপোড়েন, অন্তর্দ্বন্দ্ব, বিবাদের পর আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে মেল করে পাঠালেন পদত্যাগপত্র। পদত্যাগপত্রে উল্লেখ করলেন সুব্রত বক্সির নির্দেশে তিনি পদত্যাগ করছেন। আর তৃণমূলের চেয়ারম্যান পদত্যাগ করতেই মিছিল করলেন তৃণমূলেরই জেলা সভাপতি ও কাউন্সিলররা। বাজি ফাটিয়ে সেলিব্রেশন চলল তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে। দল যে সিদ্ধান্ত কথা জানিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছেন এবং আজকে ওর পদত্যাগপত্র গ্রহণ করবা হয়ে যাবার পরেই আবার দল সিদ্ধান্ত পাঠাবেন যে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। 6 নভেম্বর তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও পদ আঁকড়েছিলেন তিনি। এই আবহেই মাসখানেক আগে রাতে বনগাঁ পুরসভার 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সূত্রে খবর, ওই দিনের হামলার কয়েক ঘন্টা আগেই বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বসে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনতে 15 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে 9 জন সই করলেও বিরত থাকেন 6 জন কাউন্সিলর। তৃণমূলের একাংশ অভিযোগ করে বেছে বেছে সেই 6 জন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল সেদিন। শেষ অবধি দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বুধবার আস্থা ভোটের আগেই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন গোপাল শেঠ। চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূলের অন্দরে এই দ্বন্দ্ব উপভোগ করছে বিরোধীরা। আগামী 26-এ উত্তর দিয়ে দেবে, পেয়ে যাবে। না থাকবে চেয়ার, না থাকবে পদ। কারণ পৌরসভার চেয়ারে যে কি মধু আছে, কত মৌচাক ওখানে বসে আছে বা মধু আছে, সেটা বনগাঁর মানুষ বুঝতে পারলো যে ওই চেয়ারে কি আছে, যেই চেয়ারের জন্য এত লড়াই। গোপাল শেঠ ইস্তফা দিতেই বনগাঁয় উল্লাস মিছিল করে তৃণমূল। বনগাঁ পুরসভায় প্রবেশের মুখে গঙ্গাজল ছিটিয়ে ভিতরে ঢোকেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা তৃণমূল কাউন্সিলররা। সমীরণ পাল, এবিপি আনন্দ। উত্তর 24 পরগনার সন্দেশখালীর একদা বেতাজ বাদশাহ দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা এবং তার ছেলে ও গাড়ির চালকের মৃত্যু ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। সমস্ত রকম সম্ভাবনা দরজা খোলা রেখেই পুলিশ তদন্ত করে। আরজি করেও তো দেখা গেছিল যে পুলিশ 24 ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল। বুধবার তার বিরুদ্ধে হওয়া একটি মামলার শুনানির জন্য ছোট ছেলে সত্যজিৎ ঘোষকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন সন্দেশখালীর শাহজাহান শেখের বিরুদ্ধে হওয়া একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। রাস্তাতেই তার গাড়িকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা ট্রাক। মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার। আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত। আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে? নাকি পশ্চিমবঙ্গ পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে? তদন্ত হওয়া উচিত। যতক্ষণ না কোনো মিনিমাম তথ্য প্রমাণ আসছে ততক্ষণ একটা লাগাম ছাড়া রাজনৈতিক কোনো ইয়ে করে দেয়া, সেটা তো সব সম্ভাবনার দরজা খোলা থাকে। আরজি করেও তো দেখা গেছিল যে পুলিশ 24 ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল। সন্দেশখালীর এই ঘটনায় রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেস। মেরে দিতে পারে এরা সাক্ষী। এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি, এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। সব মিলিয়ে দুর্ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? সাক্ষী হওয়াতেই টার্গেট? শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই প্রেক্ষাপটে দুর্ঘটনার নেপথ্যে শেখ শাহজাহানের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা যা খুশি করতে পারে মমতার জন্য। পাল্টা হাতরাস উন্নাওয়ের প্রসঙ্গ তুলে উত্তর দিয়েছে তৃণমূল। যোগী রাজ্যে দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে, এই বিজেপি এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা
শোভা পায় না। তাহলে হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল, একের পর এক মৃত্যু? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। তৃণমূল সরকারকে আক্রমণ করেছে সিপিএমও। অভিযুক্ত হওয়ার পর জেলে থেকেও চক্রান্ত করে চলেছে এবং এ রাজ্যের তৃণমূলের শাসন, এগুলো সবই সম্ভব। পাল্টা সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, সাক্ষী ভোলানাথ ঘোষের সঙ্গে তার সুসম্পর্কই ছিল। এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, ঘর ছাড়া ছিল, তাদেরকে আমরা গত লোকসভা ভোটে নিয়ে এসেছি। আসার পরে এই পরিবারের একটা ক্ষতি, আমরা সেই পরিবারের পাশে আছি, থাকব। বুধবারের ঘটনার নেপথ্যে কি রয়েছে তা বেরিয়ে আসবে পুলিশের তদন্তের পরই। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের আবহেই বুধবার রাজ্যের স্পেশাল রোল অবজারভারদের নিয়ে বৈঠকে বসল নির্বাচন কমিশন। 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে নির্বাচন কমিশনের মাথা ব্যথা বাড়াচ্ছে প্রজেনি ম্যাপিংয়ের পরিসংখ্যান। তথ্য বলছে সেলফ ম্যাপিং করেছেন 2,93,52,893 জন, অর্থাৎ এদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে। প্রজেনি ম্যাপিংয়ের সংখ্যা 3,84,166 জন, অর্থাৎ এই 3 কোটিরও বেশি ভোটার যাদের 2002 সালের তালিকায় নাম ছিল না, তারা বাবা মায়ের বদলে ম্যাপিং করেছেন দাদু বা ঠাকুমার সঙ্গে। কমিশন সূত্রে দাবি, 2 পরগনা, নদিয়া, কোচবিহারের মতো সীমান্তবর্তী জেলাগুলিতে প্রজেনি ম্যাপিংয়ের সংখ্যা মাত্রাতিরিক্ত। সূত্রে খবর, নির্বাচন কমিশনের অনুমান বিএলওরা এই তথ্যগুলো ঠিকমতো খতিয়ে দেখেননি। খসড়া তালিকা প্রকাশের আগে এই তথ্য ফের যাচাই করতে চাইছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে 13,74,660 জনের নাম নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে, ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশন দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরও অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। বিজেপির টার্গেট বিরোধী ভোটারদের বাদ দেওয়া। এখন এই যে 13 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, এদের মধ্যে কতজন মানুষ এই মতুয়া মা ভাই বোনেরা যারা 2002 সালের পরও শরণার্থী হিসাবে এসেছেন, তাদের নাম তো 2002-এর তালিকায় থাকবে না, ফলে তারা তো ভোটার তালিকা থেকে বাদ গেলেন। এখন তাদের যদি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হয়, তাদের সিএ সার্টিফিকেট লাগবে, কিন্তু এখনও অবধি 5,000 জন সিএ সার্টিফিকেট পাননি, অথচ মতুয়া মা ভাই বোনের সংখ্যা 2 কোটির কাছাকাছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি উত্তরটা বিজেপিকে দিতে হবে, কারণ বিজেপি এদের ভোট নিয়েছে, এদের ভোট নিয়ে বিজেপি সবার আগে এদেরই সর্বনাশ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত রাজ্যে বাদ পড়েছে 57,52,207 জনের নাম। তার মধ্যে মৃত 24,14,750, ডুপ্লিকেট ভোটার রয়েছে 1,35,627, হদিশ মেলেনি 11,57,889 জনের এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,89,914। অন্যদিকে এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোট কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতল ছাড়া রাজ্যের আর কোনো জায়গায় বহুতলের নাম রিপোর্টে দেওয়া হয়নি। এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টিকে গুরুতর হিসেবে উল্লেখ করে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে তারা। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ, নতুন করে জেলা নির্বাচনী আধিকারিকদের সমীক্ষা করতে হবে। 250টি বাড়ি কিংবা 500 জন ভোটার রয়েছেন এমন বহুতল, হাউজিং সোসাইটি, কলোনি, বস্তি এলাকায় সমীক্ষা করে প্রস্তাবিত ভোট কেন্দ্রের তালিকা জমা দিতে হবে। এই কাজ শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে, বারবার বলা সত্ত্বেও কোনো নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব পাঠাননি ডিইওরা। কমিশন এও স্পষ্ট করে দিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ভোট কেন্দ্র তৈরি না করা গেলে তার দায় বর্তাবে জেলা নির্বাচনী আধিকারিকদের উপরই। রুমা পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.